গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতালি। আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন টাইম দেখতে পাচ্ছ 4:20 হয়ে গেছে আর এখন কিন্তু আমি রেডি হব। কোথায় যাব বলো তো? তো চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, অনেকটাই মজা হবে। আমরা অনেকেই যাব আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো রেডি হয়ে তাই আসছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাব। আর এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের ভিতরে আর কি মানি পার্স, চশমা আর একটা এক্সট্রা ব্যাগও নিয়েছি কারণ সেটা লাগবে। তো চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমরা একটু পরেই ব্লগটা দেখলেই জানতে পারবে। তো চলো সব ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর টোটোতে রয়েছি। আর ওরা মানে অনেক কিছুই বলছিল, সেগুলো ভয়েস দিলাম না কারণ অনেক রকম কথা হয় তার জন্য। আর এই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি, আর আমি যাচ্ছি, রিয়া যাচ্ছে, আরও দুজন যাচ্ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে রিয়া, ও আরও মানে অনেক কিছু বলছিল। তো চলো এই যে আমরা পৌঁছে গেছি, এখন টোটো ভাড়াটা দিয়ে তাই নামবো। আর এই দেখো আমরা এসেছি সেলে, তোমাদেরকে তো জানিয়েই দিলাম। এখন চৈত্র মাসে আমাদের মেমারিতে অনেক বড় সেল বসে, তো তার জন্য আসলাম। আমি আগে একদিন এসেছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে, তো আজকে আবার একবার আসলাম। আর এখানে দেখো ঘামায় কি অবস্থা। হ্যাঁ, তো এই যে দেখো সেলের ভেতর এত মারাত্মক লেভেলের গরম লাগছিল, তার জন্য চলে এসেছিলাম বাজার কলকাতায়, একটু এসির হাওয়া খাবো আর দুষ্টুর জন্য একটু আর কি। তো দুষ্টুর জন্য ভেবেছি এখান থেকেই নেব। তো চলো খানিকক্ষণ একটু ঘুরে নিই, তারপরে নিয়ে তাই বাড়ি যাব। আর এখনও আমরা কিছু খাইনি, খাওয়া দাওয়াটা এখান থেকে বেরিয়ে তাই করব। তো অনেকক্ষণই ঘুরেছিলাম আমরা, প্রায় 10-15 মিনিট। তারপরে আবার সেলের দিকে গেছিলাম কারণ দুষ্টুর জন্য না এই গরমে স্যান্ডো গেঞ্জি খুঁজছিলাম, তো সেটা পাচ্ছিলাম না। সেলে কোথাও স্যান্ডো গেঞ্জি ছিল না, এমনি নর্মাল গেঞ্জি ছিল। তো ওটাই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো ভাবছিলাম যে আরেকবার দেখবো, যদি পাই তো নিয়ে তাই যাব। তো আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু করলাম। তো আমাদের মানে এখন সেলের থেকেই ঠিক আছে, সেলে খুব ভালো জিনিস দিচ্ছে। এখন এখান থেকে নেওয়ার মতো কিছু নেই, এখান থেকে নেওয়ার মতো হলে পুজোর সময় নিতে হবে। তো চলো এই যে আমরা বেরিয়ে পড়বো এবার। দিয়ে চলো একটু কিছু খেয়ে নিই, অনেকক্ষণ কিছু খাই না, খিদে পেয়ে গেছে। তো এই যে হাতে নিয়ে নিয়েছি পাতা, এবার খাবো হচ্ছে ফুচকা। ফুচকা খেতে গেলে কিন্তু সবাইকেই হাতে পাতা নিতেই হয়, তাই না? আর হাত পাততেই হয়। আর এখানে রিয়া বলছিল যে আমাদেরকে মনে হয় ফুচকা দেবে না, তো এই জন্য একটু হাসাহাসি করছিলাম। তো বেশি মানে ভালো লাগেনি, পাড়ায় যেটা আসে আমার মনে হয় সেটাই বেস্ট লাগে। কোথাও গিয়ে ফুচকা খেয়ে আমার ঠিক শান্তি লাগে না। তো অল্প কিছুই খেয়েছিলাম। তো তারপরে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করতে এবার ভাবছিলাম যে কি খাওয়া যায়। তারপরে এখান থেকে দুষ্টুর জন্য ওই যে গাড়িটা নিয়ে নিয়েছিলাম, রিয়া যেটা দেখছে ওকে খুবই আনন্দ পাবে। তো তারপরে চলে গেছিলাম আমরা একটু বিরিয়ানি খেতে, কারণ মেমারি এসেছি আর বিরিয়ানি খাবো না সেটা কখনো হতে পারে। তাই জন্য আমরা দুজন একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। আর আমরাই হাফ প্লেটের উপরে খেতেই পারি না, ওটুকুই বেশি মনে হয়। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাব। অনেকটা গরম পড়েছে, প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছে। আর কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে আমি নর্মালভাবে দেখাবো। আর একদিন আমি আর কি আমার পয়লা বৈশাখের কী কী আর কি জামা কাপড় কিনলাম সেটা একবার তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো ওই যে বাড়ি আসলাম, এসে একটু ফ্রেশ হলাম। আর এই যে উপরে ফ্যান চলছে, মানে বিরাট কষ্ট হয়ে গেছে। এত জল চেষ্টা পেয়েছে, ফ্রিজে একটু মাজা আছে, এটাই খাই। তো অনেক কিছু কিনেছি এই যে, তো তোমাদেরকে দেখাবো, একটু রেস্ট নিয়ে নিই তারপরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো কেনাকাটা, তো এখানে সব কিছুই সেল থেকে নয়, কিছু কিছু পয়লা বৈশাখের আছে, কিছু কিছু
সেলের আছে, কিছু কিছু আমাকে আমার শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে, সেসবও আছে। তো তোমাদেরকে হালকা করে একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 1 2 3টে, এগুলো সেই সফট জামদানি, মানে ব্রাশুর কাপড়ের উপরে যে সফটগুলো হয় ওই কাপড়গুলো। এখানে এই একটা কুর্তি আছে, এই একটা টপ আছে, এই একটা প্যান্ট আছে, এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে। এই একটা গেঞ্জি আছে ওর বাবার। এখানে দুষ্টুর আছে, এইগুলো সব দুষ্টুর। এখানে আমার একটা লেগিংস, এতে কি আছে, ও এগুলো দুষ্টুর প্যান্ট আছে। এখানে আমার ভাইয়ের আছে, এটা আমি কিনেছি বাবার জন্য। এখানে আমার কুর্তি আছে, এই যে আছে, এই যে দুষ্টুর বাবার এগুলো, এটাও দুষ্টুর বাবার। তো এই যে এত কিছু কিনেছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর দুষ্টু গেছে ওর মামার বাড়ি, এখনো বাড়ি আসেনি, ও আসুক। ওর জন্য একটা ছোট গাড়ি কিনেছি, সেটা ওকে দেবো, প্রচণ্ড খুশি হবে। চলো একটু রেস্ট নিয়ে নিই। এখানে আমার শ্বশুর মশাই অর্থাৎ আমার বাবা দুটো শাড়ি কিনে দিয়েছে আমার আর আমার জায়ের জন্য। তো এটাই পয়লা বৈশাখের গিফট বাবার তরফ থেকে। তো সেটাই আমার যাকে দেখাচ্ছিলাম, ভিডিও করে ওকে পাঠাচ্ছিলাম যে এই দুটো শাড়ি নিয়েছি। তো চলো দুষ্টুকে গিফটটা দিয়ে দিই। হাত পাতো, চোখটা বন্ধ করতে হবে। কেমন হয়েছে এদিকে তাকিয়ে বলো, বিউটিফুলটা বলো, বলো বলো বিউটিফুল। তো তোমরা তো দেখলেই যে ও কতটা আনন্দ পেয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তখন সুস্থ থেকো, ভালো থেকো।